দিদি, সারা জীবন নিজেকে অনেক ছোট করেছো, আর নিচে নামিও না নিজেকে। চুপ করো, যাও এখান থেকে। নিজেরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছ, বাড়ির বউটাকে অভুক্ত রেখে তাকে বাড়ির বাইরে বার করে দিয়েছ। তোমাদের বিবেকে বাঁধেনি, তোমাদের ধর্মে বাঁধেনি, আমি তা নিয়ে তো কিছু বলতে চাইনি। তা আমি যখন ওর জন্য খাবারটা নিয়ে এসেছি, এই ব্যাপারে তুমি কোনো কথা বলো না, যাও। বড় মা, চিন্তা করবেন না, মোরা আর চাই হই ফিকিরি না। ঘরের ভিতর থাকি লুকায় লুকায় খাবার দিবেন আর কুকুরের মতো ওরা খায় নিব, তা না। মেজমার হাল মানছি, বড় নরক মন, মোদের দেখাও না কষ্ট হয়েছে, তাই তাই খাবার নিয়ে আইছে। তাই বলেই যে মোরা খায় নিব, মোর বুড়িমা খায় নিবে, তা কিন্তু নয়। মেজমা মোদের খাবারের লাগি নিজেদের মধ্যে অশান্তি করবে। আনু প্লিজ, তুমি চুপ করবে? তোমায় তখন থেকে বলছি, এত কথা বলছো কেন? তুমি চাইলে চলে যাও। তো এত কথা কইছো কেন? হ্যাঁ, রণ তো জবাব দিয়েছে। হ্যাঁ, সে তো পরিষ্কার করে মুখের উপর বলে দিয়েছে এ মেয়ের জন্য বাড়িতে কোনো জায়গা হবে না। তারপর কত কইছে, এখন এখানে দাঁড়িয়ে আছো তোমরা। কি করবে এই মাঝরাত্রিরে? দুটো মেয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে, তাই বলতে চাইছো তুমি? বাড়ির ভেতরটা তোমার কেনা জানতাম দিদি, বাড়ির বাইরেটাও বুঝি তোমার কেনা হয়ে গেছে? শোনেন বড় মা, মোর বিটি যদি না যায় বই কি করি? ওর আরো অপমানিত হওয়ার ইচ্ছা আছে আপনাদের থাকি। ও 16 কলা পূর্ণ হয় নাই, এত অপমান সহ্য করিয়া ওর দোষ। ওই জোর করছিলাম না, জোর করছিলাম। ইমন, খাবারটা খেয়ে নে মা। তুমি এখনো আমাকে খাবারটা দিতে চাইছো মা? ওই ইমন, তুই যদি না খেয়ে থাকিস তাহলে কিন্তু আমিও খেতে পারবো না। দেখ, তুই সারা রাত না খেয়ে থাকলে আমিও কিন্তু সারা রাত্রি না খেয়ে থাকবো। তাছাড়া খাবারটা তুই খা ইমন, আমি তো রান্না বান্না করি, এটুকু অধিকার আমার আছে। আমি রোজগার করি না ঠিকই, কিন্তু বাড়ির এত কাজ করার সুবাদে এটুকু অধিকার আমি রাখি। খা, খা তুই মন, খা। কপাল রণ, ও রণ বাপ, শোনো দেখিনি। রণ কোথায় গেলে গো? দেখে যাও, দেখে যাও। ও রণ, তোমাকে বাড়িতে আর কেউ মাননি করলো নি কো? হ্যাঁ, আমাদের করে নে সে তুমি জানি, কিন্তু এখন তোমাকেও মানে নে তোমার মা। দেখো কি কাণ্ড করছে, মেয়েটাকে কি রকম আশকারা দিচ্ছে। আচ্ছা রণ, তুমি বলো, এভাবে আশকারা দিলে তোমাকে অপমান করা হয় না কো? হ্যাঁ, ওই মেয়েটির সামনে ওর চোখে তোমাকে ছোট করা হয় না? দেখেছো কি করছে? আচ্ছা মানলুম স্বামী স্ত্রী সম্পর্ক। হ্যাঁ, এই যে তুমি জবাব দিয়েছো, তাহলে কি সে সুরসুর করে চলে গেল এখান থেকে? যায়নি কো, যায়নি, এখন ওখানে দাঁড়িয়ে আছে। দেখো যে মোটে যায়নি, যাবে কোথায়? যাবার তো জায়গা নেই, সব তো খেয়ে বসে আছে এই বয়সে, কোথাও যাওয়ার জায়গা নেই গো। তাই বলে একটা রাত্রির জন্য তাকে যে একটু শাস্তি দেবে তার কোনো জো নেই, তার কোনো উপায় নেই। দেখো যে তাকে তুতিয়ে পাতিয়ে পায়ে ধরে, হাতে পায়ে ধরে
খাওয়ানো হচ্ছে, খাওয়ানো খাওয়ানো। এসো দেখো রানো। কি হয়েছে জেঠিমা? এসো 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 দেখো যে কি গো, কি হয়েছে বড় মামি? কি আর হবে, হবার আর কি বাকি আছে? ওই তোর মা আর তো মেজো মামি কি দরদ উঠলে পড়ছে মেয়েটার জন্য। হ্যাঁ দেখো যে থালা সাজিয়ে এনেছে, তাকে ওই কাজের মেয়েটাকে খাওয়াবে, বুঝেছ? গাড়ি আছে কোনো, চলো দেখবে, এসো, চলো চলো চলো। এসো রণবা, এসো তুমি এসো। এই দেখো থালা সাজানো। কি ব্যাপার মা? শুনলেন, আমি যা করেছি আমার ধর্মবোধ আমাকে তাই করিয়েছে। আমি মানুষ, আমার মনুষ্যত্ববোধ আমাকে তাই করতে বলেছে। তুই অনেক নিচে নেমেছিস রানু, অনেক। কি জানি কাল হয়তো দেখবো যে তুই আরো আরো অনেক নিচে নামছিস। কিন্তু আমি তো তোর সাথে পাল্লা দিয়ে নিচে নামতে পারবো না রনু, কিছুতে। তুই বাড়ির বউটাকে, সারা রাত্রি বাড়ির বউটা ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবে, কারণ তুই বাড়ির বউকে মাঝরাত্রিরে ঘর থেকে বার করে দিয়েছিস, বাড়ি থেকে বার করে দিয়েছিস। তাকে ঘরে ফিরিয়ে নেবার সাধ্য তো আমার নেই, কারণ আমি জানি তুই তো একা নোস, তোর সাথে বাড়ির সবাই হাত মিলিয়েছে। কিন্তু এই খাবারটা, এটা দেওয়ার অধিকার আমি রাখি। দেখ রনু, আমি ছোটবেলা থেকে তোদের সবাইকে সারাদিন রান্না বান্না করে খাইয়েছি। একটা কাজের লোক রাখতে গেলে তার জন্য কত পয়সা খরচ হতো একবার ভেবে দেখেছিস? আমি তো তার জন্য কোনোদিনও একটা পয়সা পাইনি। তাহলে ধরে নে না যে আজ তোরা সেই দাম শোধ করছিস। এই খাবারটা আর আমার ঘরের লক্ষ্মীকে খাওয়ানোটা সেই দাম। আচ্ছা একটা কথা বলো তোমার, এখনো এখানে দাঁড়িয়ে কি করছে? চলে যায়নি কেন? চলে যাবো জামাই বাবা, চলে যাব, চিন্তা করো না, একটি বারের জন্য করবো না। মোদের ভিতরে ঢুকতে দাও। এলা থাকার জন্য ওদের এত মাথা ব্যথা নাই, চিন্তা করো। তাই তাহলে ডক্টর অনন্য বোসের বাড়ি থাকতে আপনারা সেখানে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন এখনো? ডক্টর অনন্য বোসের বাড়িতে গিয়ে যদিও থাকে, তাহলে তোর অধিকার কমে যাবে। কি করে বলবে বলো যে ওকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাও যায়নি, বাড়ির বাইরেই বসেছিল। এই কথাগুলো বলে তো ওকে লোকেদের সহানুভূতি আদায় করতে হবে না?
আমি সত্যি এমন কিছু একটা প্ল্যান করছি। আমাকে এতক্ষণ ধরে যে অপমানটা সহ্য করতে হয়েছে, তোমাদেরকে তার বিনিময়ে একটা ভয়ঙ্কর অপমান না করে আমি কিছুতেই কলকাতা ছাড়বো না। কুসুম দোলা কুসুম